আগের ভিডিওতেই বলেছিলাম আই শ্যাডো যদি ভাইব্রেন্ট কালারের চাই তাহলে কিন্তু আমাদের আইলিডটাকে একটুখানি কনসিলার দিয়ে ব্রাইট করে নিতে হবে, বা যে কোনো আই বেসও আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমি আজকে অ্যাপ্লাই করছি টার্টের কনসিলার, সেইটা দিয়ে আমি নিচেটাকে ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার সময় আমি সঙ্গে সঙ্গে করে নিচ্ছি আমার আইব্রোজের লাইনটাকেও ক্লিন। এবার আমি একটা ব্রাউন পেন্সিল নিয়েছি, পেন্সিল নিয়ে এই যে ল্যাশ লাইনটা লাগিয়ে একটুখানি ড্র করে নিচ্ছি। একটা পেন্সিল ব্রাশ দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। তো ঠিক এইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, আমি কিন্তু খুব বেশি উপর পর্যন্ত নিয়ে যাইনি। আজকে অ্যাপ্লাই করছি ম্যাকের এই প্যালেটটা, এর থেকে সবচেয়ে লাইট যে কালারটা রয়েছে সেটা আমি আগে অ্যাপ্লাই করি। জাস্ট এর উপরে হালকা করে এই যে লাইনটা, এটাকে আমি একটু শুধু ব্লেন্ড করে নেব। এরপরে অ্যাপ্লাই করছি এই লাইট কালারটা, ঠিক এই লাইনটাকে মার্জ করার জন্য উপরের সাথে কোনো রকম লাইন না থাকে। সেই প্যালেটেরই এই শিমার কালারটাকে নিয়ে আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম এই যে আইলিডে। যে কোনো পকেটে এই প্যালেটগুলোর যেভাবে আই শ্যাডোগুলো প্লেস করা থাকে সেটা দিয়ে কিন্তু আমরা অনায়াসেই একটা ভালো আই লুকটা তৈরি করতে পারি। অ্যাপ্লাই করে নেব লাইনার আর মাস্কারা। আমি আজকে একটু হোয়াইট কাজল অ্যাপ্লাই করব। হোয়াইট কাজল জাস্ট হাফ অফ দ্য লিড। অ্যাপ্লাই করছি জেল কাজল একটা। আমি পরেছি একটা সিম্পল আউটফিট। সিম্পল আউটফিটেও যদি মেকআপটা আমাদের একটু ঠিকঠাক হয় তাহলে কিন্তু সেটাও খুব ভালো লাগে। পেন্সিল ব্রাশ দিয়ে নিচেটাকে একটু ব্লেন্ড করে নেব, পুরোটা টানছি না, জাস্ট হাফের থেকে একটু বেশি। সবচেয়ে ডার্ক কালারটা নিয়ে আমি একটু কাজলটাকে লক করব, এই জাস্ট কর্নারটা। নিচে অ্যাপ্লাই করব এই লাইট কালারের শ্যাডোটা, সেইটাকে আমি একদম কর্নার অবধি টেনে দিচ্ছি। পেন্সিল ব্রাশের জায়গায় নিয়ে নিয়েছি একটা স্মল ফ্লপি ব্রাশ, কর্নারে অ্যাপ্লাই করছি সেই সেম প্যালেট থেকে শিমার কালারটা। একটা ব্ল্যাক কাজল আমি শুধু এই ইনার কর্নারটাতে একটু অ্যাপ্লাই করছি, পুরোটা না, জাস্ট এই ইনার কর্নারটাতে আমি অ্যাপ্লাই করছি। শুধু ব্রাউ বনগুলোকে হাইলাইট করে নিচ্ছি জাস্ট একটু। একটা যদি স্মল আইশ্যাডো প্যালেট আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আমরা সহজেই এই লুকটা করে ফেলতে পারি।